আমাদের যে সমস্ত দাবি রয়েছে তন্মধ্য থেকে 1 নম্বর, বিভিন্ন কলঙ্কে লিপ্ত মদতদাতা হাফেজ শহীদের পুত্র কুখ্যাত সন্ত্রাসী আম্মার ও তার সহযোগী আলিফের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করতে হবে। 2, গ্রেফতারকৃত সন্ত্রাসী আম্মার ও আলিফের মাধ্যমে বাকি সকল সন্ত্রাসীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। 3, মাদ্রাসার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 4, ক্যাম্পাসের শান্তিপূর্ণ ভারসাম্য বজায় রাখতে বিশৃঙ্খলাকারী হাফেজ শহীদকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। পাশাপাশি আমাদের এলাকার ওলামায়ে কেরাম এবং দিনদার মুসল্লিদের সমন্বয়ে মসজিদ মাদ্রাসার জন্য একটি পাবলিক কমিটি উপহার দিতে হবে। শৃঙ্খলা করে টিকতে না পেরে তার সন্ত্রাসী সন্তানকে আম্মারকে লেলিয়ে দিয়ে অর্থের বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসী দ্বারা হুজুরের নাতির উপর আক্রমণ করেছে। আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। এই জামিয়া গড়ার ক্ষেত্রে, এই জামিয়ার মূল অবদানের ক্ষেত্রে হাফেজ শহীদুল ইসলাম কেবল একজন শিক্ষক ছিল, তার বিশেষ কোনো ভূমিকা নেই যে এখানে সে আধিপত্য বিস্তার করবে, সে প্রভাব খাটাবে, এমন কোনো ভূমিকায় প্রতিষ্ঠান করার ক্ষেত্রে তার নেই। সে শিক্ষক হিসেবে যতটুকু দরকার ছিল তার অতটুকু অধিকারী ছিল। তার কর্তব্য ছিল জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা আব্দুল হক দামাত বারাকাতুহুম, যিনি গোটা বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম এবং বুজুর্গ, তার আনুগত্য স্বীকার করে তার মতো করে তার নেতৃত্ব মেনে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করা। কিন্তু সে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জ্বালাজলি সৃষ্টি করেছে, শেষ পর্যন্ত না পেরে তার সন্ত্রাসী আম্মারকে লেলিয়ে দিয়েছে। আমরা এই সমস্ত বিশৃঙ্খলা আর সহ্য করব না। জামিয়া ফজলুর রহমানের ভিতরে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে আমরা যে কোনো মূল্যে বিশৃঙ্খলাকে প্রতিহত করবই এবং প্রতিষ্ঠানের মধ্যে সুষ্ঠু লেখাপড়ার পরিবেশ যেন বিরাজে থাকে সেটার জন্য যা পদক্ষেপ নেওয়ার দরকার ইনশাআল্লাহ জামিয়ার কর্তৃপক্ষ সেই পদক্ষেপ গ্রহণ করবে। প্রিয় উপস্থিতি, আমরা এই সন্ত্রাস আম্মার এবং আলিফ যারা গ্রেফতার হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই এবং বাকি সন্ত্রাসীদের গ্রেফতার করে এবং তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই। এই সন্ত্রাসীরা ভাড়াটে সন্ত্রাসী, এই সন্ত্রাসীরা যদি এখানে তারা শাস্তি না পায় আরো বহু জায়গায় তারা ভাড়াটে খেতে আরো মানুষকে তারা রক্তাক্ত করবে, আমাদের এই ময়মনসিংহ অঞ্চলকে অস্থির করে তুলবে। সুতরাং থানা প্রশাসনের কর্তব্য এই সমস্ত ভাড়াটে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।